হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমরা অনেকে আছি যারা পিসি বা ল্যাপটপ ইউজ করি। তো আমাদের বিভিন্ন কাজের জন্য প্রায়শই আমাদের স্ক্রিনশট দেওয়ার প্রয়োজন পড়ে। তো আজকে আমরা কথা বলবো এমন একটি সফটওয়্যার নিয়ে যেটাতে আমরা খুব সহজেই বিভিন্ন উপায়ে স্ক্রিনশট দিতে পারি। আমাদের আজকের টপিকটা হচ্ছে লাইটশট সফটওয়্যার নিয়ে। লাইটশট হচ্ছে এমন একটা সফটওয়্যার যেটার মাধ্যমে আপনারা খুব সহজেই স্ক্রিনশট দিতে পারবেন এবং সেই স্ক্রিনশটের বিভিন্ন জায়গাটি আপনারা বিভিন্নভাবে উপস্থাপন করতে পারবেন। তো ফার্স্ট অফ অল আমরা একটি ব্রাউজার সিলেক্ট করব। তো ব্রাউজার সিলেক্ট করে এখানে আমরা লাইটশট লিখে সার্চ দিব। তো আপনারা যদি লাইটশট না পান, আমি আপনাদের সুবিধার্থে আপনারা চাইলে ডিসক্রিপশনে আমি লাইটশটের লিঙ্কটা দিয়ে দিব। তো লাইটশট সার্চ দেওয়ার পরে আমাদের এই যে লাইটশটের লোগো দেওয়া আছে অ্যান্ড লাইটশটের যে ওয়েবসাইটটা আছে, আমরা লাইটশটের ভিতরে ঢুকে যাব। তো আমরা ওয়েবসাইটের উপরে একটা ক্লিক করব। দেন ঢোকার পরে এখানে যারা ম্যাক ইউজ করে তাদের জন্য ম্যাক ভার্সনটা আছে, অ্যান্ড যারা উইন্ডোজ ইউজ করে আমরা সবাই উইন্ডোজের ভার্সনটা ডাউনলোড করব। তো আমরা উইন্ডোজের ভার্সনটা ডাউনলোড করতে দিই। ডাউনলোডিং স্টার্ট হয়ে গেছে আমাদের, অ্যান্ড আমাদের ডাউনলোড কমপ্লিট। তো আমরা ফাইল সিলেক্ট করে ফাইলটা ওপেন করব, অ্যান্ড যে ফাইলটা আছে মানে যেটা ডাউনলোড হয়েছে আর কি, ওটা আপনারা কপি করে যে কোনো একটা ব্রাউজারে রেখে দেবেন। তো আমার কাছে ফাইলটা আগে থেকে আছে, এই জন্য আমি আর ফাইলটাকে এখানে রাখলাম না। আমার কাছে এটা আগে থেকে আছে, আমি ডিলিট করে দিই। আপনাদের বোঝানোর স্বার্থে আমি আমার যেটা আগের লাইটশট যেটা আছে ওটা আমি আনস্টল করে দিচ্ছি, যাতে আপনাদের নতুন করে ইনস্টল করে বোঝাতে পারি। ইনস্টল করে দিলাম। দেন আমরা এখন আমাদের যে লাইটশট অ্যাপসটা ডাউনলোড করছি সেটা ডাবল ক্লিক করে এটাকে ওপেন করব, দেন রানে ক্লিক করব। রান থেকে আপনারা ইয়েসে ক্লিক করবেন, ওকে, দেন আইএফটিতে সিলেক্ট করে নেক্সটে দিয়ে দিবেন। আমাদের ইনস্টলেশন শুরু হয়ে গেছে আমাদের। তো ইনস্টল ফিনিশ দিয়ে দেবো আমরা। ফিনিশ দেওয়ার পরে আপনাদের যে কোনো একটা ব্রাউজারে নিয়ে যাবে। যাই হোক, যে কোনো একটা ব্রাউজারে নিয়ে যাওয়ার পরে আপনাদেরকে ওয়েলকাম করবে যে থ্যাঙ্কস ফর ইনস্টলিং লাইটশট। তো এইভাবে আপনাদের নিচে কিছু কমান্ড দেওয়া থাকবে কিভাবে স্ক্রিনশট দিতে হয়, মানে কোন কিতে ক্লিক করতে হয়। তো আপনারা স্ক্রিনশট দেওয়ার জন্য যে PRTSCR যে আপনাদের কিটা আছে কিবোর্ডের মধ্যে, এই কিটা আছে আপনাদের ডান পাশের উপরের দিকে কিটা থাকবে। তো PRTSCR এই বাটনটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের স্ক্রিনশটের যে এরিয়াটা ওটা সিলেক্ট করার জন্য আপনাদের একটা অপশন দিবে। তো আমরা PRTSCR এই বাটনটাতে ক্লিক করব। ক্লিক করে আপনারা যে কোনো একটা এরিয়া সিলেক্ট করবেন যে কতটুকু এরিয়া আপনাদের স্ক্রিনশট নিতে চাচ্ছেন আর কি। তো আমরা এতটুকু এরিয়া সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পরে এতটুকু আপনারা মানে স্ক্রিনশটের জন্য আর এই যে বাটনটা এটা হচ্ছে আপনাদের যে কোনো একটা এরিয়া ইন্ডিকেট করার জন্য। এখন আমি এই যে নামটা ইন্ডিকেট করলাম, উইন্ডোজ, ম্যাক, এই জায়গাগুলো আমি মানে আলাদাভাবে রেড এরিয়া দিয়ে সিলেক্ট করলাম। তো এছাড়াও আপনারা চাইলে এই রেড এরিয়া দিয়েও আপনারা সিলেক্ট করতে পারেন, ইন্ডিকেট করতে পারেন।
এছাড়াও আপনাদের কাছে আরেকটি অপশন আছে, যে কোনো একটা সাবজেক্টকে আপনি ইন্ডিকেট করার জন্য, যেরকম এই যে এই এরোটা দিয়ে চাইলে আমরা এই যে ম্যাককে ইন্ডিকেট করলাম, দেন হচ্ছে আমরা উইন্ডোজকে ইন্ডিকেট করব, তারপরে এই যে পাতাটা যে লোগোটা আমাদের, এই লোগোটা আমাদের, তারপর হচ্ছে নামটা, মানে যে কোনো কিছু এরোটা দিয়ে আপনারা ইন্ডিকেট করে তারপরে কাউকে বোঝানোর সাথে এটা ইউজ করতে পারেন আর কি। তো আপনারা চাইলে এই যে এখান থেকে কপি লিঙ্ক করতে পারবেন, এখানে আপলোড দিয়েও চাইলে কপি করতে পারেন, অথবা আপনারা যদি চান যে না এটা আমি সরাসরি আমার ডিভাইসে সেভ করব, তাহলে হচ্ছে গিয়ে সরাসরি ডিভাইসেও সেভ করতে পারবেন। তাহলে আমরা এই যে এখানে সেভ অপশনটা আছে, সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে আমরা কম্পিউটার এন্ড যে কোনো একটা ফাইল সিলেক্ট করে আপনারা ওকে করে দেবেন। যে আমাদের নোটিফিকেশন চলে আসছে, আমাদের লাইটশটের স্ক্রিনশটটা সাকসেসফুলি হয়ে গেছে। আমরা দেখবো আমাদের স্ক্রিনশটটা কি হয়েছে নাকি। এই যে দেখা যাচ্ছে আমরা যে স্ক্রিনশটটা দিলাম, যেই যে এরিয়াটুকু আমরা সিলেক্ট করে স্ক্রিনশট দিছি এবং যে রেড এরিয়াটুকু আমরা আর কি সিলেক্ট করছি এবং আমাদের অ্যারো দিয়ে যেই সাবজেক্টগুলো ইন্ডিকেট করছি সবগুলোই মোটামুটি আছে। এছাড়াও যারা যে কোনো সফটওয়্যার বা অন্য কিছু যদি ইউজ করতে না চান, তাহলে তাদের জন্য একটা স্ক্রিনশটের উপায় আছে, সেটা হচ্ছে উইন্ডোজ শিফট অ্যান্ড এস। এই তিনটা আপনারা একসাথে প্রেস করলে, এখানে দিচ্ছি উইন্ডোজ শিফট অ্যান্ড এস, দিয়ে দিলাম। তারপর আপনাদের কতটুকু এরিয়া আর কি আপনারা স্ক্রিনশট নিতে হইতেছেন, ওই এরিয়াটুকু আপনারা সিলেক্ট করবেন সেই আগেরটার মতোই। নিয়ে নিলাম, নোটিফিকেশন চলে আসছে। ওয়েটের ভিতরে ঢুকে তারপরে আবার আপনারা এটা সেভ করতে হবে। তো এখানে আপনার কপি করতে পারবেন, এখানে এই যে সেভ আছে, সেভ এসে ক্লিক করলে দেন আপনাদের সেই আগের মতোই যে কোনো একটা ফোল্ডার সিলেক্ট করবেন, সিলেক্ট করে তারপরে জাস্ট সিলেক্ট দিয়ে দেবেন। কারণ হচ্ছে আপনার স্ক্রিনশটটা চলে গেছে। আমরা দেখি আমাদের স্ক্রিনশটটা কোথায়। ব্রাউজারে যে অল্পটুকু সিলেক্ট করে স্ক্রিনশট নিয়েছিলাম, এটা হচ্ছে সেইটুকু। এটা হচ্ছে আমাদের আর কি, যেটাকে আমরা প্ল্যান বি বলি স্ক্রিনশটের জন্য, কোনো সফটওয়্যার ছাড়া। তো কথা হলো, লাইটশটের যে সুবিধা আছে, যেরকম এই যে এরিয়া আবার আলাদা আলাদা করে দেখানো যায়, বা আপনাদের এই যে অ্যারো আইকনটা যে কোনো একটা সাবজেক্টকে সিলেক্ট করার জন্য বা ইন্ডিকেট করার জন্য, এই অ্যারো অপশনটা আপনারা পাচ্ছেন না। ওই উইন্ডোজ শিফট অ্যান্ড এস যেটা, ওটা দিলে শুধুমাত্র আপনার স্ক্রিনশট হবে, আর অন্য কিছু করা যাবে না। আর আমি যতটুকু মনে করি যে লাইটশটটাই হচ্ছে স্ক্রিনশট দেওয়ার জন্য বেস্ট একটা ওয়ে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও লাইটশট নিয়ে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে দিবেন, অ্যান্ড কতটুকু ভালো লাগলো না লাগলো সেটা আমাদের চাইলে কমেন্টে জানিয়ে দিতে পারেন। আর যদি আমাদের চ্যানেল আপনারা নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, অ্যান্ড কমেন্টে অবশ্যই জানাবেন নেক্সট আর কি টপিক নিয়ে ভিডিও করা যায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।